নমস্কার বন্ধুরা, বার্ধক্য ভাতা প্রকল্পে বিরাট বড় সুখবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তার সাথে বন্ধুরা, যে সমস্ত উপভোক্তারা এই মার্চ মাসের টাকা অ্যাকাউন্টে পাচ্ছেন না বার্ধক্য ভাতার, সে সমস্ত উপভোক্তাদের কবে থেকে টাকা দিতে শুরু করবে এই মার্চ মাসে, সেটা কিন্তু সম্পূর্ণ বিষয়ে কিন্তু জানতে পারবে। তার সাথে বন্ধুরা, যে সমস্ত সুবিধাভোগীরা নতুন করে বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করেছেন, তাদের টাকা কবে থেকে শুরু করবে এপ্রিল মাসে, সেটা কিন্তু সম্পূর্ণ বিষয় কিন্তু জানতে পারবেন। তারপরে বলা হয়েছে বন্ধুরা, যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার প্রকল্পে এপ্রিল মাসের টাকা কবে দেবে, সেটা কিন্তু সম্পূর্ণ বিষয়ে জানতে পারবেন। তারপরে বন্ধুরা, যে বার্ধক্য ভাতা প্রকল্পে যে সমস্ত উপভোক্তাদের কাগজপত্র ভুল থাকার কারণে টাকা পাচ্ছিলেন না, সে সমস্ত উপভোক্তাদের কবে থেকে টাকা দিতে শুরু করবেন এপ্রিল মাসে, সেটাও কিন্তু বলা হয়েছে। তো বন্ধুরা, আমি কিন্তু ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় কিন্তু বলবো, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে সম্পূর্ণ বিষয় কিন্তু জানতে পারবেন। তো চলো বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা, আপনাদের একটা কথা বলি, যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতায় বা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে 3,000 টাকার ব্যাপারে, তো বন্ধুরা 3,000 টাকা করে কোন কোন সরকার দিতে চলেছেন সেটা কিন্তু সম্পূর্ণ বিষয়ে জানতে পারবেন, বা কবে থেকে 3,000 টাকা পাবেন সেটা কিন্তু জানতে পারবেন। তাহলে চলো বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে বলা আছে ওল্ড পেনশন স্কিম বয়স্কদের জন্য। তারপরে বলা আছে বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকার যে ভাতার ব্যবস্থা করেছেন সেটা হলো বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা। তারপরে বলা আছে বন্ধুরা, রাজ্যের ছাত্রছাত্রী থেকে শুরু করে গৃহবধূ, কৃষক বন্ধু, বিধবা ভাতা কিংবা তপসী জাতি ও উপজাতি, গোত্রভুক্ত ব্যক্তি, আদিবাসী, এমনকি মেয়ের বিয়ের জন্য বিভিন্ন ভাতা কিংবা সরকারি সাহায্য বা সবার জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছেন রাজ্য সরকার। রাজ্য সরকারের বিভিন্ন জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে যেমন লক্ষ্মী ভাণ্ডার, যুবশ্রী, কৃষক বন্ধু, স্কলারশিপ ইত্যাদি বিভিন্ন প্রকল্প চালু করেছেন। সেরকমই আরেকটি প্রকল্প হলো বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতা। তো বন্ধুরা, এবার কথা হচ্ছে যে বার্ধক্য ভাতা কি। তো বন্ধুরা, তারপর বলা হয়েছে রাজ্যের যে সমস্ত ব্যক্তির বয়স 60 তার বেশি এবং তারা বর্তমানে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত নেই, অর্থাৎ কাজকর্ম করার বা উপার্জন করার ক্ষমতা নেই, সেই সমস্ত অসহায় ব্যক্তিদের সাহায্য করার জন্যই সরকারের পক্ষ থেকে এই বয়স্ক ভাতা প্রকল্প গ্রহণ করা হয়েছে। তো বন্ধুরা, ওখানে বলা হয়েছে যে সমস্ত রাজ্যের ব্যক্তির বয়স 60 তার বেশি, সে সমস্ত ব্যক্তিরা বার্ধক্য ভাতায় প্রকল্পে আবেদন করতে পারবেন। আবেদন করলে মাসে 1,000 টাকা করে পেয়ে যাবেন। তো বন্ধুরা, তারপর বলা হয়েছে এই বার্ধক্য ভাতা প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বয়স্ক ব্যক্তিদের প্রত্যেক মাসে 1,000 টাকা করে দেওয়া হবে। তো বন্ধুরা, ওখানে বলা হয়েছে বার্ধক্য ভাতা প্রকল্পের যে সমস্ত ব্যক্তিরা আবেদন করবেন, আবেদন করলে প্রত্যেক মাসে 1,000 টাকা করে দেওয়া হবে। তারপর বলা হয়েছে বন্ধুরা, তপশিলি বন্ধু এবং জয় জোহার প্রকল্পের আওতায় 60 বছরের বেশি প্রবীণ মানুষ 100% ভাতা দিচ্ছেন রাজ্য সরকার। তারপর বলা হয়েছে বন্ধুরা, তবে সমাজের সকলের স্তরে মানুষের জন্য এই সুবিধার উপলব্ধ ছিল না। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে এই বার্ধক্য ভাতা প্রকল্পটি আগে কিন্তু ছিল না। তারপরে বলা হয়েছে বন্ধুরা, কিন্তু বর্তমানে এবার দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে সমস্ত বয়স্ক মানুষদের জন্য এই প্রকল্পটি চালু করা হলো। তার নাম হলো বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা। এবার কথা হচ্ছে বন্ধুরা, যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা এপ্রিল মাসে কত তারিখ থেকে টাকা দেওয়া শুরু করা হবে। তবে বলা হয়েছে বন্ধুরা, নবান্নের সূত্রের খবর, প্রতি মাসের মতোই এ মাসে অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হওয়ার পরেই কিন্তু এসব প্রকল্পের টাকা দেওয়া শুরু করবেন রাজ্য সরকার। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার পরেই কিন্তু এসব প্রকল্পের টাকা দেওয়া শুরু করা হবে। তো বন্ধুরা, বলা হয়েছে হতে পারে 7 তারিখ থেকে শুরু করে 14 তারিখের মধ্যে টাকা দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, এখানে বলে দেওয়া হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার পরে কিন্তু বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, এখানে তারিখ দিয়ে দিয়েছেন 7 তারিখ থেকে শুরু করে 14 তারিখের মধ্যে কিন্তু বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এবার কথা হচ্ছে বন্ধুরা, যে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা কিন্তু যে সমস্ত উপভোক্তারা পাননি, সে সমস্ত উপভোক্তাদের টাকা কিন্তু ধাপে ধাপে আস্তে আস্তে করে সরকার টাকা দিচ্ছেন। যদি আপনাদের কাগজপত্র ঠিক থাকে তাহলে কিন্তু বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তারপরে কথা হচ্ছে বন্ধুরা, যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা বা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা 3,000 টাকা করে দেওয়ার কথা ছিল বন্ধুরা। তো বন্ধুরা, এটা কথা হচ্ছে যদি বিজেপি সরকার ক্ষমতায় আসে তাহলে কিন্তু অন্য কোনো প্রকল্পের মাধ্যমে আপনাদেরকে 3,000 টাকা করে মাসে দেবে। আবারও বলছি বন্ধুরা, যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পে যে সমস্ত উপভোক্তারা এখন পর্যন্ত টাকা পাচ্ছেন না,
সেই সমস্ত উপভোক্তাদের যদি কাগজপত্র ঠিক থাকে তাহলে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের মধ্যে এটাই ভিডিও ছিল। যদি ভিডিওটি একটু ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা।